দৃশ্যটি চট্টগ্রামের জিসি এলাকার অন্যতম অভিজাত শপিং সেন্টার সানমার ওশান সিটির। গেল সোমবার সকাল 11টায় পঞ্চম তলার ফুড কার্টের মম সিয়ামসের কিচেন থেকে ধোঁয়ার কুণ্ডলী মুহূর্তের মধ্যে পুরো মার্কেটে ছড়িয়ে যায়। আর এতে আতঙ্কিত হয়ে হুড়োহুড়ো করে বের হবার চেষ্টা করেন ঈদের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা ও দোকানিরা। যখন বসে আগুন তখন আমি আগে দেখলাম যে মানে তারা আমাদের সব জায়গায় আগে আছে। সাইডে আপনার যে সিঁড়িটা আছে আন্ডারগ্রাউন্ড সিঁড়ি, ওটা দিয়ে মানুষ পোস্ট করে, এছাড়া আর কোনো স্পেসিফিকলি কোনো জানালা বা কোনো স্পেস নাই। তো যথেষ্ট পরিমাণের আমাদের নিরাপত্তা নেই এখানে, নিরাপত্তা এখানে লাইনের কেস আছে, তবুও বড় ইমার্জেন্সির জন্য এলপি গ্যাস রাখি। এটা ইমার্জেন্সি নেবে, না ইমার্জেন্সি নেই। ঘটনার অনুসন্ধানে সরজমিনে গিয়ে দেখা যায় 8 তলা বিশিষ্ট সেন্ট্রাল এসি এ মার্কেটের পঞ্চম তলার ফুড কোর্টে দেদারসে অনিরাপদ পরিবেশে রাখা হয়েছে গ্যাস সিলিন্ডার। পাশে রান্না করতে দেখা যায় বাবুর্চিকে। লাইনের গ্যাসের পাশাপাশি তারা সিলিন্ডারে রান্না করেন বলে দাবি করেন। এছাড়াও আগুন কিংবা কোনো দুর্ঘটনা থেকে বাঁচতে জরুরি বহির্গমন পথ থাকে, তবে মার্কেটটির সেই দরজায়ও ঝুলছে তালা। তবে মল কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। এই মার্কেটে প্রত্যেকটা দোকানে লাইনের গ্যাস ইউজ করে, এখানে কোনো সিলিন্ডার ইউজ করে না। আমি আপনাকে সরজমিনে দেখাতে পারি। এখানে যেটা আসলে যে জিনিসটা করা হয়েছে, আমি জানি না কিভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে যে জিনিসটা করা হয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি আপনাকে সরাসরি দেখাবো। এই আলু সিদ্ধ দিয়ে ওরা কর্মচারীর সামনে চলে গেছে। ওরা সিদ্ধ হতে হতে পানিটা একদম ওটা শুকাই যাওয়ার পরে ওখান থেকে পানিটা পড়ছে গ্যাস লাইনের একটা দোকানে, যে দোকানটাতে লাগছে ওই দোকানটাতে শুধু প্লাস্টিক পাইপ ছিল। অন্যান্য দোকান আমি সব দেখে এসেছি, সবগুলো জিএফ দিয়ে করা। এই প্লাস্টিক পাইপটা গরম পানিটা পড়াতে ওইটা লিকেজ হয়ে গেছে। লিকেজ হয়ে যাওয়াতে ওই জায়গা থেকে আপনার যে আগুনের সূত্রপাত হয়েছে। যদি সিলিন্ডার ইউজ হয় সেটাতে আমিও অনিরাপদ, এখানে প্রত্যেকটা মানুষ অনিরাপদ। এদিকে ক্রেতাদের দাবি বড় বড় শপিং মলগুলো বাহ্যিক চাকচিক্য দিয়ে আসলে বাস্তবতাকে ঢেকে রাখতে চায়, কিন্তু ক্রেতাদের নিরাপত্তা, স্বাস্থ্য ও সুবিধার বিষয়ে তাদের তেমন নজর নেই। বিপণী বিতানটিতে ফুড কার্টের রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের ব্যবহার নিষিদ্ধ থাকলেও অরক্ষিতভাবে সেখানে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হচ্ছে। এতে যে কোনো সময় আগুন লেগে বড় দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যায়। ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা আর অব্যবস্থাপনায় সানমারে আগত ক্রেতাদের নিরাপত্তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। মার্কেটের অগ্নি নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন ক্রেতারা। আগুন লাগলে আসলে বাইরে হওয়ার এখানে কর্তৃপক্ষ যদি এটা আগামীতে একটু ডেভেলপ করে মানুষ সতর্কে থাকাই ভালো। আর ব্যবসায়ী কমিটিরও সচেতন থাকা অবশ্যই দরকার, কারণ ব্যবস্থা একটা করে রাখা দরকারি। কিসের ব্যবস্থা? এই যে আগুন লাগলে বাইরে বা যাওয়া আসার। মার্কেটটির বিভিন্ন তলায় জুতো, মোবাইল, এসি, টিভি, ফ্রিজ, কসমেটিক সহ দাহ্য এমন পদার্থের অসংখ্য দোকান রয়েছে। এখানে আগুন লাগলে নগরীর সকল স্টেশন আসলেও ফায়ার সার্ভিসের কিছুই করার থাকবে না। পাশাপাশি প্রচুর প্রাণহানির শঙ্কা থেকেই যায় বলে জানান দমকলের এই কর্মকর্তা। সানমার মার্কেট যেটা পুরোটা সেন্ট্রাল এসির মধ্যে, এসি না কিন্তু সেন্ট্রাল এসির মধ্যে দরজা সীমিত, সিঁড়িগুলো বন্ধ থাকে, যে কারণে ওই এখানে যদি আগুন লাগে, আগুন একদম টপটু 5 তলা পর্যন্ত যেখানে এসকালেটর আছে সিঁড়ি পুরোটা একসাথে ছড়ায় পড়ে, যেহেতু সহজ দাহ্য বস্তু। এখানে সানমারে যে আগুনটা লেগেছিল, ওরা যেহেতু আমরা প্রশিক্ষণ দিয়েছি, তাদের সচেতনতার কারণে কিন্তু অল্পতেই মানে রক্ষা পাওয়া গেছে। না হলে কিন্তু পুরো মার্কেট বাঁচানো সম্ভব হতো না। সব ফায়ার সার্ভিস একসাথে কাজ হলেও দোকানের ভিতরে ঢুকে আগুনের হাত থেকে রক্ষা করা সম্ভব হতো না, সব পুরো ধ্বংস হয়ে যেত। যেটা যেহেতু অনেক ধার্য হচ্ছে, প্রচুর ধার্য বস্তু, সিনথেটিক জাতীয়, ফোম জাতীয়, প্লাস্টিক জাতীয়, এগুলো ধার্য বস্তু, চামড়া জাতীয়, ওখানে ধোয়ার কারণে ঢোকাও যেত না এবং সব ধ্বংস হয়ে যেত। প্রচুর প্রাণহানি ঘটে, কারণ অনেক মানুষের সমাগম। ফায়ার সেফটি ব্যবস্থা না থাকায় বেশ কিছু অব্যবস্থাপনার জন্য চট্টগ্রামের বেশ কয়েকটি মার্কেটকে বিগত সময়ে জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জরিমানা সহ সতর্ক করা হয়, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। মার্কেট কর্তৃপক্ষ নেয়নি কার্যকরী পদক্ষেপ।
তাই সঠিক পরিকল্পনা ও অগ্নিকাণ্ড যাতে না ঘটে সে কারণে যথাযথ নিয়ম মানার তাগিদ নগর পরিকল্পনাবিদদের। আশিক আরেফিন, প্রতিদিনের বাংলাদেশ, চট্টগ্রাম।